আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা ১০তম থেকে ২০তম গ্রেডে লিখিত পরীক্ষার প্রস্তুতি। প্রথম যে বোর্ডের মধ্যে যে অঙ্কটা আছে, এটা একটা মিডল টার্ম অথবা উপপাদ্য বিশ্লেষণ। এখানে প্রশ্নটা বলা আছে পি স্কোয়ার মাইনাস 15p প্লাস 56। প্রথমে এই উৎপাদক বিশ্লেষণ অঙ্ক করতে হলে প্রথম দুটো জিনিস খেয়াল রাখতে হবে, যোগফল এবং গুণফল। যোগফল কত আছে? -15। আমরা এখানে প্রথমে -15 লিখলাম। আর গুণফল হচ্ছে আমাদের দুইটা, 56। এই যে পি স্কয়ারের আগে যে সহগটা আছে এখানে, এই সহগ এখানে মনে মনে 1 আছে, অর্থাৎ তাহলে 56 আর 1 গুণ করলে হবে কি হবে? 56 ইন্টু 1 1, অর্থাৎ 56 কে 56। ঠিক আছে? এখন এই 56 আমাদের গুণফল। এখন এটাকে আমরা কি করব? এমন একটা জোড়া নিতে হবে, যে জোড়াটা নিলে আমাদের কি হবে? যোগফল মিলবে। দেখো, এর প্রথম পদ্ধতি আমরা করতে পারি লসাগু পদ্ধতিতে। যেমন হচ্ছে 2 দ্বারা আমরা যদি ভাগ করি, 8 দুগুণে 56, 14 গুণে 28, 7 দুগুণে 14। এখন জোড়া মিলাবো কিভাবে? দেখো, জোড়াটা মিলার টেকনিক তোমাদের বলতেছি। প্রথমে আমরা এটা উপর থেকে করবো। 2 দুগুণে 4, 4 দুগুণে কত? 8। প্রথমে এখানে 8 লিখলাম, গুণ বাকি থাকে কি? 7। আমরা এখানে 7 লিখলাম। দেখো কত হলো? 7 8 56, আমাদের 56 লিখতেছে। এবার দেখো, আমরা এবার কি করব? নিচ থেকে গুণ করব। 7 দুগুণে কত? 14। আমরা এখানে 14 লিখলাম। বাকি থাকে 2 দুগুণে 4, আমরা এখানে 4 লিখলাম। আবার 7 দুগুণে 14, 14 গুণে 28, আমরা এখানে 28 লিখলাম। বাকি থাকে 2। দেখো, যে সংখ্যা অর্থাৎ যে কোনো এই দুই সংখ্যা করে গুণ করলে আমাদের কত হবে? 56। 8 দুগুণে 56, 14 4 14 56, 7 8 56, আমাদের 56 মিলতেছে। বাট আমাদের এমন একটা জোড়া নিতে হবে, যে জোড়াটা নিলে আমাদের কি মিলবে? 15 মিলবে। যেমন আমি যদি এই জোড়াটা যদি নিতে পারি, আমরা 7 8 56 মিলতেছে। আবার আমি যদি এটাকে উভয় পক্ষে আগে যদি আমি মাইনাস দিই, আমরা যদি আমরা শিখে আসছি মাইনাস ইন্টু মাইনাস ইকুয়াল টু প্লাস হয়। মাইনাস মাইনাসে প্লাসে কি হয়? মাইনাস হয়, তাই তো? তাহলে আমরা দেখো, এই দুটোর সাথে আমরা যদি মাইনাস দিয়ে যদি যোগ করি, কি হবে? 7 আর 8 যোগ করে কত হবে? 15, তাই না? দেখো, তাহলে আমরা অঙ্কটা করতে পারি। আমরা এই জোড়া নিতে পারি, ফি স্কোয়ার মাইনাস 15 ফি, সরি এখানে হবে কত? আমরা প্রথমে কত নিছি? 8। তাহলে এখানে 8 মাইনাস 7 ফি। ঠিক আছে? এখন খেয়াল করো, দেখো আমরা জানি কি মাইনাস ইন্টু মাইনাস সমান কি হয়? প্লাস হয়। তাহলে দেখো, 7 আর 8 যোগ করলে কত হবে? 15 হবে। আবার দেখো, 7 আর 8 গুণ করলে কত হবে? 7 8 56। ঠিক আছে? এখন আমি দেখো, আমাদের গুণফলের আগে 56 কি আছে? প্লাস চিহ্ন আছে। এখন আমরা এখানে মাইনাস দিলাম, কিন্তু তাহলে এখানে প্লাস হলো কিভাবে? দেখো, মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়? প্লাস, মিলে গেল। আমরা এই প্লাস এখানে বসালাম, 56 এর 56। ঠিক আছে? এবার দেখো, আমরা এই দুইটা থেকে আমরা কি করব? পি কমন নিব। এখানে উভয়ের মধ্যে কি কমন যায়? পি কমন যায়। তাহলে পি কমন নিলে থাকতেছে এখানে দুইটা পি থেকে একটা পি, অর্থাৎ এরকম পি স্কয়ার মানে পি দুইটা। এখন পি একটা কমন, এই পি পি কাটা যা থাকে কি? পি, অর্থাৎ পি এটা থাকতেছে আমার। ঠিক আছে? মাইনাসের মাইনাস, এখানে
ফি কমন গেলে কি থাকে 8 থাকে, আমরা 8 নিলাম, মাইনাস এখান থেকে আমরা সংখ্যা কমন নিব 7, এখানে থাকতেছে কি ফি। এখন দেখো এখানে আছে কিন্তু মাইনাস, এখানে কি আছে প্লাস, এই প্লাসে মাইনাসে গুণ করলে কি হবে মাইনাস, আমরা এখানে মাইনাস লিখলাম। 7 দিয়ে আমরা 56 ভাগ করে করতে হবে 7 8 56, এখানে হবে 8। ঠিক আছে, এখন দেখো এই উভয়ের মধ্যে আমরা কি কমন নিব ফি মাইনাস 8। দেখো এটা আর এটা সেম হওয়ার কারণে আমরা ফি মাইনাস 8 কমন নিলাম, বাকি থাকে ফি মাইনাস 7। ঠিক আছে বন্ধুরা, এবার দেখো তাহলে আমরা লিখতে পারি, সুতরাং নির্ণয় উৎপাদক কি হবে ফি মাইনাস 8 ইন্টু ফি মাইনাস 7। ঠিক আছে, তাহলে বন্ধুরা তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা পেজটিকে ফলো রাখবা, আর ইউটিউবে তোমরা সাবস্ক্রাইব করে রাখবা। থ্যাংক ইউ।